যে হামলা উস্কানি দিয়ে বা এই ধরনের কোনো জায়গায় যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয় আওয়ামী স্টাইলে, আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়বো না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS টিমের গাড়ি, সেটাতে দফায় দফায় হামলা হলো। ড্রাইভারকে তারা এমন বেধড়ক প্রহার করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে ন্যক্কারজনক। ইন্টারপোল একটা ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে। ডাক্তার আমাদেরকে জানিয়েছে আজকে তার অপারেশন, সে কখনো পৃথিবীতে আলোর চোখ দেখতে পারবে না। এবং সেখানে আমরা দেখেছি যিনি আমাদের জেলা সদস্য সচিব, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। এরপরে আমরা বলেছি এই হামলার, ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমরা পরের দিন একটা বিক্ষোভ কর্মসূচি ডাকি। বিক্ষোভ কর্মসূচিকে ঠেকানোর জন্য আওয়ামী স্টাইলে পুলিশ সেই একই পোশাকে, যেই পোশাক একটা সময় আওয়ামী লীগের আমলে একই কায়দায় কর্মসূচি বানচাল করতো, সেই বিএনপির আমলে এসে তারা সেখানে ছাত্র দলের একটা কর্মসূচি দেখিয়ে 144 ধারা জারি করলো। পুরা শহরে ছাত্র দল, যুব দল, রামদা, ঝাড়ু, হকি স্টিক নিয়ে ঘোরাফেরা করলো। কিন্তু আমরা যখন রওনা দিলাম মৌলভীবাজার থেকে, কারণ আমরা মৌলভীবাজারে স্টে করেছি, এই জন্য আমাদের মৌলভীবাজারও প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম আমরা ক্যান্সেল করেছি। যাওয়ার পথে প্রথমেই মৌলভীবাজারের শেষ প্রান্তে আমরা 400 পুলিশের বাধার মুখে পড়ি। আমরা সেই ব্যারিকেড ভাঙি। ভাঙার পরে যখন একটু সামনে আগাইলাম, এরপরে দেখি আমরা ট্রাক দিয়ে রাখছে তারা রাস্তার মধ্যে, চাক্কা পাংচার করে। সেই ট্রাককে আমরা রাস্তার থেকে সরাইলাম। যদিও অনেকে বলে যে বালুর ট্রাক সরাইতে পারে না, কিন্তু আমরা ট্রাক সরাইতে সক্ষম হয়েছিলাম। এরপর আরেকটু সামনে আগিয়ে দেখি আমরা সেখানে ট্রাক্টর দেওয়া রাস্তায় এলোপাতাড়ি করে, সেগুলো আমরা সরাইলাম। এরপরে ওইখানে গিয়ে দেখি 500 পুলিশ, পুলিশের পরে হলো এপিবিএন, এপিবিএন এর পরে হলো বিজিবি, বিজিবির পরে হলো ছাত্রদল, যুব দলের সন্ত্রাসীরা, যাদের হাতে দেশীয় অস্ত্রপাতি ছিল। আমরা একটা উপত্যকা পড়ে গেলাম, ডান পাশেও পাহাড়, বাম পাশেও পাহাড়, ওইখানেও তারা অস্ত্র, দা, কুড়াল এবং দেশীয় যে অস্ত্রগুলা সেগুলা নিয়েছিল। এবং এরপরে আমরা সেখানে পুলিশের সাথে কথা বলি। কথা বলার পরে আমরা একটা স্থানীয় হবিগঞ্জের থানায় ফাঁড়িতে যাই। সেখানে হলো ছাত্রদল, যুব দলের লিখিতভাবে 11 জনের বিরুদ্ধে মামলা করি এবং অজ্ঞাত আসামি ছিল 100 জন। আমাদের প্রায় 20 লক্ষ টাকার জিনিসপত্র তারা ছিনিয়ে নিয়ে যায়। একটা হাইয়েস্ট গাড়িকে এমন ভাবে ভাঙচুর করানো হয়েছে যে গাড়িটি আর ব্যবহারের যোগ্য নয়। নগদ 5 লাখ টাকা ছিল, সেই 5 লাখ টাকাও তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে। আমরা বলবো যে আমরা একটা ফেসিবাদী বাংলাদেশ থেকে উত্তরণের পর যখন একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোচ্ছি, সেই সময় এই ন্যক্কারজনক হামলা এবং আমাদের উপর অত্যাচার, চোখ কেড়ে নেওয়া, মালামাল চিন্তায় পুরো দেশবাসী প্রত্যক্ষ করলো। আমরা এখনো চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা গণভোটের রায় বাস্তবায়ন এবং আমরা আওয়ামী যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছিল 2024-এ, সেই নারকীয় হত্যাযজ্ঞের বিচার চাই আমরা বাংলাদেশে। আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে, এনসিপির পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান। আরো বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে, সিলেটের বিভিন্ন জায়গায়, এবং সেগুলো আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে পালন করব। আমরা আশা করি যে হামলা উস্কানি দিয়ে বা এই ধরনের কোনো জায়গায় যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয় আওয়ামী স্টাইলে, আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়বো না। কারণ আমাদের শহীদ উসমান হাদি ভাই যে প্রতিজ্ঞা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে জান দিবা জুলাই দিব না, আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে কাজ করছি।